সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ খবর নিয়ে প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতে জানাবো শিরোনামগুলো। নতুন ব্রেক্সিট চুক্তির ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। প্রত্যাখ্যানের ঘোষণা বিরোধীদের। সমর্থনের জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জনসনের। আর্থিক সংকটের কারণে শনি রবিবার বন্ধ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর। যুক্তরাষ্ট্রের বকেয়া $260 কোটি। মাদক সম্রাট এল চাপোর ছেলেকে ছেড়ে দেয়ায় মেক্সিকো জুড়ে সরকারের নিন্দা। প্রাণহানি এড়ানো সাফাই গাইলেন প্রেসিডেন্ট। এসব খবরের বিস্তারিত নিয়ে সঙ্গে আছি শামসুজ্জোহা। নতুন ব্রেক্সিট চুক্তির ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। নতুন চুক্তির খসড়া নিয়ে হাউস অব কমন্সে চলছে বিতর্ক। আজই হবে ভোটাভুটি। বিতর্কের আগেই চুক্তি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে রেখেছে বিরোধীরা। অবশ্য সমর্থন আদায়ে শেষ মুহূর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনের ইতিহাসে ৩৭ বছর পর আবারও ছুটির দিনে বসল পার্লামেন্ট অধিবেশন। হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী বরিস জনসনের চুক্তির উপর চলছে বিতর্ক। যুক্তি উপস্থাপন, কয়েক দফা ভোটাভুটি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে স্থানীয় সময় দুপুর গড়াবে। গেল সপ্তাহে নতুন চুক্তির ব্যাপারে ইউর সবুজ সংকেত পান জনসন। এতে আইন প্রণেতাদের সমর্থন আদায়ে শেষ মুহূর্তেও চালাচ্ছেন প্রচেষ্টা। তার আশা, বিরোধী দলের কিছু এমপিও ভোট দেবেন চুক্তির পক্ষে। এটাই ব্রেক্সিট কার্যকরের সবচেয়ে উপযুক্ত সময়। 31 অক্টোবরের সময়সীমা পেছানো হলে তা গ্রেট ব্রিটেনের জন্য ক্ষতিকারক। এই ইস্যুতে আবারও সমঝোতা আলোচনাও ফলপ্রসূ হবে না। কংগ্রেস এবং উপস্থিত আইন প্রণেতাদের বলছে, আসুন সবাই ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ রাজনীতির ক্ষত সারিয়ে তুলি। অবশ্য চুক্তি রুখে দিতে বদ্ধপরিকর প্রধান বিরোধী লেবার পার্টি, আইরিশ রাজনৈতিক দল ডিইউপি, স্কটিশ দল এসএনপি সহ অন্যান্যরা। নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য এই চুক্তি বিষাক্ত। প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতির কিছুই বাস্তবায়ন করছেন না। তার উপর বেলফাস্ট চুক্তি অনুযায়ী জোটের সাথে থাকার বা বের হওয়ার সুযোগও বন্ধ। তাহলে কেন চুক্তির পক্ষে আমরা ভোট দিব? এসএনপির এমপিরা চুক্তির বিপক্ষে ভোট দিবেন, কারণ এটা থেরেসা মের প্রস্তাবনার থেকেও বাজে। এর মাধ্যমে স্কটিশদের ইচ্ছা অনিচ্ছার তোয়াক্কা না করেই ইইউর বাজার ব্যবস্থা থেকে আমাদের ছুঁড়ে ফেলা হচ্ছে। ব্রেক্সিটের কোনো পরিবেশ নেই যুক্তরাজ্যে। জুলাইতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর 2 মাসেই 7 বার পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয় বরিস জনসনের ব্রেক্সিট প্রস্তাব। নতুন অধিবেশন শুরুর পর আজই প্রথম ভোটাভুটির মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী। মৌলি ইসলাম, যমুনা নিউজ। আর্থিক সংকটের কারণে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আসন্ন শনি এবং রোববার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এক টুইট বার্তায় তথ্য জানিয়েছে সংস্থাটি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, সংস্থাটি পরিচালনা করার জন্য প্রতি বছর নির্ধারিত অনুপাতে চাঁদা দেয় সদস্যভুক্ত 193টি দেশ। তবে 2018-19 অর্থ বছরে সেই অর্থ পরিশোধ করেছে মাত্র 35টি দেশ। এতে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থাটি। জাতিসংঘ বলছে, চলতি বছর 129টি দেশ $200 কোটি পরিশোধ করলেও ঘাটতির মূল কারণ সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। তাদের বকেয়া $260 কোটি। জাতিসংঘ বলছে, কর্মীদের বেতন ভাতা ছাড়াও এই বাজেটে অন্তর্ভুক্ত রাজনীতি, মানবিক সহায়তা, সমাজ কল্যাণ এবং যোগাযোগ সহ নানা খাতের খরচ। এর বাইরে আছে বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত শান্তিরক্ষা মিশনের বাজেট, যা 2020 সালের জুন পর্যন্ত এই পরিমাণ $651 কোটি। মেক্সিকোয়ে আটকের পরও ব্যাপক সহিংসতার জেরে মাদক সম্রাট এল চাপোর ছেলেকে ছেড়ে দেওয়ার নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর দুর্বলতার সমালোচনা চলছে সরকারের মধ্যেও। তবে পুলিশের সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। দাবি করেন, ওভিডিও গুজম্যানকে ছেড়ে দেওয়ার কারণে বিপুল প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। মুহূর্তের সহিংসতায় যেন রণক্ষেত্র মেক্সিকোর কুলিয়াকান শহর। টানা কয়েক ঘন্টা চলে বন্দুকযুদ্ধ। পুলিশের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসীকে ছিনিয়ে নেয়ার ঘটনা হরহামেশা দেখা যায় হলিউডের সিনেমায়। মেক্সিকোয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে মাদক সম্রাট এল চাপোর ছেলেকে উদ্ধারের ঘটনা যেন কোনো ছবিরই অংশ। প্রকাশ্যে এমন সন্ত্রাসী তৎপরতার পর প্রশ্ন উঠেছে মেক্সিকোর নিরাপত্তা বাহিনীর সক্ষমতা নিয়ে। অভিযান পরিচালনায় পুলিশের যথেষ্ট প্রস্তুতি ছিল না, খোদ সরকারের বিভিন্ন মহলেও উঠেছে এমন অভিযোগ।
অভিযান পরিচালনায় পুলিশ বাহিনী একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছে। এত বড় একটি অভিযানের আগে যথাযথ পরিকল্পনার প্রয়োজন ছিল। পাল্টা আক্রমণ প্রতিহতের কোনো প্রস্তুতি ছিল না সদস্যদের। যাকে গ্রেফতারের পরও ছেড়ে দেওয়া হয়েছে তিনি যেন তেন কেউ নন। বাবা এল চ্যাপো যুক্তরাষ্ট্রের জেলে থাকায় কুখ্যাত সেনালোয়া কার্টেলের অন্যতম নেতা ওভিডিও গুজম্যান। এমন মোস্ট ওয়ান্টেড আসামিকে ছেড়ে দেয়ায় সমালোচনার ঝড় বইছে। অবশ্য নিরাপত্তা বাহিনীর সিদ্ধান্তের পক্ষেই সাফাই গাইলেন দেশটির প্রেসিডেন্ট। মেক্সিকোর দোর্দণ্ড প্রতাপশালী মাদক চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেই যিনি নির্বাচিত হয়েছিলেন। আগুন দিয়ে আগুন নেভানো সম্ভব নয়। জনগণের জীবনের চেয়ে অপরাধী গ্রেপ্তার গুরুত্বপূর্ণ হতে পারে না। ও ভিডিওকে ছেড়ে দেওয়ার কারণে বিপুল প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। বৃহস্পতিবার ওভিডিও গুজম্যানের সমর্থকদের তাণ্ডব ও বন্দুকযুদ্ধে প্রাণ যায় কমপক্ষে ৮ জনের। আগুন লাগানো হয় অনেক যানবাহনে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ওভিডিওকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। নভেম্বরের মাঝামাঝি স্বাক্ষরিত হতে পারে চীন মার্কিন বাণিজ্য চুক্তি। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে একথা বলেন। জানান, চিলিতে আসন্ন এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সম্মেলনে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। হোয়াইট হাউস জানায়, চুক্তির প্রথম শর্ত অনুযায়ী বার্ষিক $50 বিলিয়ন মার্কিন কৃষিপণ্য ক্রয়ে সম্মত হয়েছে চীন। অবশ্য বেইজিং এখনো এই ইস্যুতে নিশ্চুপ। গত সপ্তাহে হোয়াইট হাউসে চীনা উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর বাণিজ্য চুক্তির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। চীনের সাথে খুব ইতিবাচক আলোচনা চলছে। আমার বিশ্বাস খুব সহজেই চুক্তিতে পৌঁছাতে পারবো আমরা। চীনের সম্মেলনে আমি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দুজনেই উপস্থিত থাকব, তাই সেখানেই বৈঠক হতে পারে আমাদের। সিরিয়ার সীমান্ত থেকে কুর্দিদের সরাতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হলে ফের অভিযান শুরু করবে তুরস্ক। শুক্রবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই হুমকি দেন। গণমাধ্যমকে জানান, অপারেশন পিস স্প্রিংয়ে প্রাণ গেছে 750 কুর্দি যোদ্ধার। এদিকে 5 দিনের অভিযান স্থগিতকে স্বাগত জানালেও তুরস্কের আগ্রাসনকে সমর্থন করে না ট্রাম্প প্রশাসন। কুর্দিদের অপসারণে যুক্তরাষ্ট্রকে 5 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল তুরস্ক। এর মাঝেই সিরিয়া সীমান্ত থেকে প্রাণ ভয়ে সরছেন হাজারো মানুষ। জাতিসংঘের হিসাবে দুদিনে বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে 16,000 কুর্দি। সমঝোতা তুরস্কের পক্ষে গেলেও প্রেসিডেন্ট এরদোগানের হুমকি, যুক্তরাষ্ট্র শর্ত পূরণে ব্যর্থ হলে যে কোনো মুহূর্তে শুরু হবে অভিযান। তুরস্কের একমাত্র শর্ত সীমান্ত থেকে ওয়াইপিজি পিকেকে গেরিলাদের হটানো। যুক্তরাষ্ট্র যদি 5 দিনে প্রতিশ্রুতি পূরণ করতে না পারে, তাহলে আমরা কালক্ষেপণ করব না। যে কোনো মুহূর্তে সিরিয়া ভূখণ্ডে শুরু হবে সামরিক অভিযান। এরই মাঝে অপারেশন পিস স্প্রিংয়ে প্রাণ গেছে 750 কুর্দির। পাল্টা হামলায় হারিয়েছি আমাদের 4 এবং সিরিয়ার 74 সেনাকে। তুরস্কের সাথে সমঝোতা হলেও তাদের সেনা অভিযানে সম্মত নয় ট্রাম্প প্রশাসন। সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প অবস্থান স্পষ্ট করেছেন। তাদের সাথে অভিযান স্থগিতের ইস্যুতে সম্মত হলেও সীমান্তবর্তী আগ্রাসনকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র, কারণ এটা কুর্দিদের সাথে দীর্ঘদিনের সংঘাতের উপযুক্ত সমাধান নয়। এর জন্য প্রয়োজন আলোচনা। এরই মাঝে তাদের শর্ত মেনে সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে সরছে কুর্দিরা। শুক্রবার থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থান নেওয়া শুরু করেছে রুশ ও সিরিয়ার সেনাবাহিনী। কুর্দিদের দখলকৃত বিভিন্ন স্থাপনা ও সরকারি দফতরগুলোয় উড়িয়েছে জাতীয় পতাকা, প্রকাশ করছে উল্লাস। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যমুনা আইডেস্কের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। আর মাত্র 2 দিন পর কানাডার জাতীয় নির্বাচন। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। হাউস অব কমন্সের 338টি আসনের জন্য লড়ছেন 6টি দলের প্রার্থীরা। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে নিশ্চিত করতে হবে 172টি আসন। সাম্প্রতিক জরিপ বলছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে কনজারভেটিভ পার্টির। সেক্ষেত্রে গঠিত হতে পারে জোট সরকার। এবারে কানাডার নির্বাচনে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বর্ণবাদ ইস্যুটি। পাশাপাশি এজেন্ডার তালিকায় আছে অভিবাসী, জলবায়ু এবং অর্থনীতি।
টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ সহিংসতায় উত্তাল স্পেনের কাতালোনিয়া। স্বাধীনতাকামী নেতাদের মুক্তির দাবিতে শুক্রবার রাস্তায় নামে 5 লাখেরও বেশি মানুষ। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে বিপাকে পড়েছেন পর্যটকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন সংস্কার সহ কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্পেন সরকার। পুলিশের ফাঁকা গুলি, লাঠিচার্জ আর টিয়ার গ্যাস। অন্যদিকে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ ও ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত কাতালুনিয়া। স্বাধীনতাকামী 12 নেতার মুক্তির দাবি ও 9 নেতার সাজার বিরুদ্ধে টানা পঞ্চম দিনের মতো অব্যাহত এই বিক্ষোভ। শুক্রবার বিভিন্ন সড়কে জড়ো হয় 5 লাখের বেশি আন্দোলনকারী। দেশটির এমন সংঘাতময় পরিস্থিতির মধ্যে পড়ে আতঙ্কিত বিদেশি পর্যটকরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ছাড়তে চান কাতালুনিয়া। আমি কানাডা থেকে ছুটি কাটাতে এসেছিলাম এই শহরে। এসে এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে তা কখনো ভাবিনি। যত দ্রুত সম্ভব দেশে ফিরব। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্ডে জানান, অন্তত 400 বিক্ষোভকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সহিংস এমন আন্দোলনকারীদের শাস্তি নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি আমরা। এজন্য আইনের সংস্কারও আনা হচ্ছে। যারা নিরাপত্তা কর্মীদের উপর হামলা করবে তাদের সর্বোচ্চ 6 বছরের কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে। 2017 সালে কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলন ও গণভোটের দাবিতে রাস্তায় নামে লাখো মানুষ। সেই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগেই সাজা দেওয়া হয় 12 নেতার। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। লেবাননে 72 ঘন্টার মধ্যে বিক্ষোভ দমনের আলটিমেটাম দিলেন প্রধানমন্ত্রী, অন্যথায় পদত্যাগ করবেন। শুক্রবার এই হুঁশিয়ারি দিয়েছেন সাদ আল হারিরি। রাজনৈতিক এলিটরা জনগণের সম্পদ লুট করছেন, এই অভিযোগে চলতি মাসের শুরু থেকে উত্তাল মধ্যপ্রাচ্যের দেশটি। শুক্রবারেও রাজধানী বৈরুত সহ বড় শহরগুলোর রাজপথে নামেন সাধারণ বিক্ষোভকারীরা। একে 2011 সালের আরব বসন্তের সাথে তুলনা করছেন খোদ প্রধানমন্ত্রী। বলেন, সংস্কার পদক্ষেপ রুখে দেওয়ার জন্য সরকারের শরিক দলগুলোই এই উত্তেজনা তৈরি করেছে। দাবি, অর্থনৈতিক সংকট তৈরি স্বার্থান্বেষী মহলটির লক্ষ্য। তাদেরকে পরিস্থিতি শান্ত করার আলটিমেটাম দিয়েছেন তিনি। সরকার গঠনের পর থেকেই স্বার্থন্বেষী একটি মহল বিভিন্নভাবে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। বিক্ষোভের ইতি টেনে সমাধানের জন্য 72 ঘন্টার সময় বেঁধে দিলাম। দুর্নীতি দমনের বিকল্প উপায় জানা থাকে সেসব প্রস্তাব করুন, নতুবা পদত্যাগের মতো সিদ্ধান্ত নিতে পিছপা হব না। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং 737 মডেলের কারিগরি ত্রুটি ছিল তা আগেই জানতেন কর্তৃপক্ষ। শুক্রবার এই তথ্য জানায় বিবিসি। প্রতিবেদনে বলা হয়, আইনজীবীদের কিছু গোপন তথ্য দিয়েছে বোয়িং, যার মধ্যে উল্লেখযোগ্য 2016 সালে বিমানের ত্রুটির বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন পাইলট এবং সংশ্লিষ্ট কর্মীরা। এমন তথ্য জানার পরই বড় ধরনের দুটি দুর্ঘটনার শিকার হয় 737 সিরিজের বিমান। ইথিওপিয়ায় দুর্ঘটনায় প্রাণ হারান 157 জন আরোহী। এরপরই বোয়িংয়ের এই মডেলটি কেনার চুক্তি বাতিল করে অনেক দেশ, এমনকি উড্ডয়নেও দেশগুলো জারি করে নিষেধাজ্ঞা। যমুনা আইডেস থেকে এ পর্যায়ে নিচ্ছে আরেকটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, ফিরে এলাম যমুনা আইডেসকে। সাইবেরিয়ার একটি স্বর্ণ খনি ধসে কমপক্ষে 13 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টিপাতের কারণে ধসে পড়ে খনির পাশে স্তূপ করে রাখা বর্জ্য। কাদামাটি এবং আবর্জনার নিচে চাপা পড়ে প্রাণ হারায় শ্রমিকরা। এছাড়াও আহত হয়েছেন অনেকেই। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন বলছে, শ্রমিকদের জন্য নিরাপদ কোনো পরিবেশ ছিল না খনিটিতে। তদন্ত শেষে দ্রুতই খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এমন আশ্বাস দিয়েছে প্রশাসন। টাইফুন হাগিবিসের তাণ্ডবে বিধ্বস্ত জাপানে হচ্ছে ভারী বৃষ্টিপাত। শনিবার 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, প্রলয়ঙ্কারী টাইফুনে প্রাণ হারিয়েছে 2 শতাধিক মানুষ। এছাড়াও উপকূলীয় অঞ্চলগুলোয় ক্ষতিগ্রস্ত 24,000-এরও বেশি ঘরবাড়ি এবং স্থাপনা। দেশটির মধ্যাঞ্চলে প্রায় 25,000 হেক্টর এলাকা এখনও বন্যায় প্লাবিত। নতুনভাবে বৃষ্টিপাত হলে আরও 7টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে বলেও হুঁশিয়ার করা হয়। বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রেই অবস্থানের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। দুর্গত এলাকাগুলোয় এখনও কাজ করছে সেনা সদস্য সহ প্রায় 1 লাখ স্বেচ্ছাসেবী।
কৃষ্ণ সাগরে চলছে চীন রাশিয়ার যৌথ সামরিক মহড়া। কোঅপারেশন 2019 সন্ত্রাসবাদ বিরোধী সেনা কৌশল প্রদর্শন চলবে 11 দিন। Назначенным объектом поражения. Боевая тревога, ракетная атака. Первый отсек был готов. Есть БЧ-3. БЧ-4 был готов. Есть БЧ-4. Пошла. Есть так. এর সঙ্গে শেষ করব যমুনা আইডেস, তার আগে শিরোনামগুলো আরেকবার। নতুন ব্রেক্সিট চুক্তির ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ, প্রত্যাখ্যানের ঘোষণা বিরোধীদের। সমর্থনের জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জনসনের। আর্থিক সংকটের কারণে শনি রোববার বন্ধ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর, যুক্তরাষ্ট্রের বকেয়া $260 কোটি। মাদক সম্রাট এল চাপোর ছেলেকে ছেড়ে দেওয়ায় মেক্সিকো জুড়ে সরকারের নিন্দা, প্রাণহানি এড়ানোর সাফাই গাইছেন প্রেসিডেন্ট। এই সঙ্গে শেষ করছে আজকের যমুনা আইডেস্ক। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।